রমজান মাস পড়লেই প্রতি বছর বেড়ে যায় বিভিন্ন ফলের দাম। এবারও তার ব্যতিক্রম হয়নি বলে জানালেন ফল বিক্রেতারা। পাশাপাশি ক্রেতারাও জানালেন রমজান মাস শুরুর আগে বিভিন্ন ফলের যা দাম ছিল তার থেকে অনেকটাই বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই তাঁরা ফল কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন। আগে যেখানে প্রতিদিন 250-300 টাকার ফল কিনলেই হয়ে যেত, সেখানে এখন 500 টাকার ফল কিনতে হচ্ছে বলে তাঁরা জানালেন। এখন শুনুন এ ব্যাপারে ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন। দাম চলছে বলতে এটা আপনার 200 টাকা আছে, ওইটা 220 টাকা। নামগুলো কি? ওইগুলো কি? এটা হচ্ছে আপনার কাশ্মীরি আপেল। হ্যাঁ, কত দাম? ওই কাশ্মীরি আপেল ওটা 220 টাকা, এটা 200 টাকা। ওটা আছে আপনার হিমাচলের আপেল, ওটা 250 টাকা। সবেদা? সবেদা আপনার 150 টাকা কেজি আছে। মুসম্বি? মুসম্বি আছে আপনার 20 টাকা পিস আছে, আর ওইটি একটা ছোটো সাইজ আছে 15 টাকা পিস। দাম কতটা বেশি বেড়েছে এবছর? দাম বেশি বলতে অনেকটাই বেড়েছে। এবছর আপেলের ফলনটা খুবই কম ছিল। এমনি হিমাচলের আপেল এমনি দাম কত ছিল এই রোজার মাসের আগে? রোজার মাসের আগে হিমাচলের আপেল 150 টাকা কেজি, 180 এরকম যেত আর একবার 250 টাকা হয়ে গেছে। একবার 250 টাকা। বিক্রি কেমন? খুব বেশি যে ভালো হচ্ছে সেটা বলবো না, মোটামুটি হচ্ছে। এমনি কমলা লেবু কেমন দাম? কমলা লেবুর তো এখন সিজন নেই। স্টোরের লেবু এখন 15 টাকা করে বিক্রি হচ্ছে, এখন স্টোরের লেবু যেহেতু। কি মনে হচ্ছে আগামী দিনে কি মার্কেট ভালো হবে? রোজা এই তো রোজা পড়লো কদিন আগে। আগামী দিনে মার্কেট খুব বেশি ভালো হবে বলে তো মনে হচ্ছে না, কারণ এখনই যদি আপেলের দাম ফলের দাম এইরকম হয়, আগামী দিনে আরও বাড়তে পারে। গত বছর রোজার মাসে কেমন বিক্রি হয়েছিল? গত বছর খুবই ভালো হয়েছিল, এবছরের তুলনায় তো গত বছর খুব ভালো হয়েছিল। কি নাম তোমার? আমার নাম কাজী আসলাম হোসেন। কোথায় বাড়ি? আমার নবপল্লী। ওই ভালো আপেল হলে 180 টাকা, মিডিয়াম আপেল 80 টাকা, 100 টাকা, 150 টাকা, ঠিক আছে। শুধু দাম বাড়া হচ্ছে নাশপাতি। কত দাম? নাশপাতি 350-400 টাকা কিলো। ওটা কত ছিল? ওটা আগে কত দেশি নাশপাতি হলে 100 টাকা, 80 টাকা। এগুলো তো চালানি নাশপাতি, এখানকার নাশপাতি নয় তো। আর এমনি আপনার এমনি লেবুর দাম কত? কমলা? হ্যাঁ, কমলা 12 টাকা, 15 টাকা, 18 টাকা পিস। বেদানা কেমন দাম আছে? বেদা ভালো বেদা 160 টাকা, 150 টাকা। রমজানের পর কেমন বিক্রি হচ্ছে? রমজানে বাজার যেমন হয়, প্রথম 2-4 দিন ভালো হয়েছে, তারপর বাজার বসে যায়, আবার রাত্রের দিকে ভালো হবে। মুসম্বি কেমন দাম আছে? 10 টাকা, 12 টাকা, 15 টাকা পিস। পিস। কি নাম আপনার? উজ্জ্বল। হ্যাঁ। এটা কোন জায়গা? আরামবাগ বাস স্ট্যান্ড। এই ফলের দাম কেমন? রোজা মাস একটু কম বেশি হবে, মোটামুটি তাও কত কি বেশি? 10-20 টাকা ভাড়া থাকবে। বেদানার দাম কি বেশি? কিলো 10-20 টাকা ভাড়া। মালের কোয়ালিটি কেমন এখন? আমাদের বেশ কোয়ালিটি রাখতেই হবে না, রোজা মাস তো একটু ভালো মাল রাখতেই হবে। ঠিক আছে। আঙুর কত করে? আমরা 120 টাকা কিলো। মুসম্বি? পিস করে 15-20 টাকা পিস, ভালো কোয়ালিটি। আর আপনার আপেল? আপেল 100-120 টাকা কিলোর মধ্যে আছে। মানে এখন এর মধ্যে ঠিক রাখতে হবে, মানে বেশি কোয়ালিটির দামে রাখতে গেলে তো হবে না। তারপরে আলু তোলার জন্য মাঠে কাস্টমারই নেই। ওই প্রথম দিয়ে একদিন ভালো ছিল, তারপরে আস্তে আস্তে বাড়তে একটু বসা চলে যাচ্ছে। কি নাম দাদা আপনার? আমার নাম শেখ শফিক হোসেন। কোথায় বাড়ি দাদা? আমার বাস স্ট্যান্ডে, মানে 14 নম্বর ওটা। গত বছরের তুলনায় এই বছরের দাম বেশি। প্রতিদিনই তো ফল নিয়ে তো হচ্ছে, কত টাকা কি খরচা হচ্ছে প্রায়? আগে দেখুন 200-250 টাকার মধ্যে ফল কিনলে হয়ে যেত, এখন মোটামুটি 400-500 টাকা লেগে যাচ্ছে ডেলি। ডেলি। কি কি ফল নিয়ে যাচ্ছেন? আপেল, কলা, আঙ্গুর, মৌসুম্বি, নানা রকম, তরমুজ, সব রকম পাইল। কোয়ালিটি কি আগের বছরের মতন আছে না এবছরে কম কোয়ালিটির দাম বেশি? এই বছর দামটা তো বেশি, ওই জন্যই পরিমাপটা কম, আর আগের মতো মালের কোয়ালিটি নেই। বাড়িতে কতজন মেম্বার? আমার বাড়িতে 5 জন মেম্বার। ডেলি তাহলে ফল কিনতে আসতে হচ্ছে? ডেলি আসে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি 22 মাইল মাদ্রা। কি নাম দাদা আপনার? শেখ নিজামুদ্দিন। 160 টাকা বলছেন, 100 বলছেন, আপেল এগুলো
ফলের দাম কি বেশি? বেশি লাগছে তো এখন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে কাপ্তি। কি কি ফল কিনতে এসেছিলেন আপনি? আমি এই রোজা মাসে সবই কিছু কিনতে এসেছি, আপেল, বেদানা, আঙুর, কলা, লেবু সবই নিয়েছি। গত বছরের তুলনায় কি এবছরের দাম বেশি না কম? বেশি, বছরে বেশি দাম তো, রোজা মাসে আমাদের বেশি আছে। কি নাম আপনার? জামাল খান। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।